হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6:15 হবে। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। যদিও কাজকর্ম কিছু হয়নি, উঠে বাসনগুলো বের করে দিয়ে ঘর দোয়া ঝাড় দিতে শুরু করেছি। আর উঠেছি এই কারণেই, তোমাদের দাদাভাই অনেক ভোর ভোর হাট গেছে। আসলে কি বলতো, আমাদের তো সমস্ত কিছুই কিনে খাওয়া হয়, আর হাটে এই চাল কেনার সময় হলে একটু ভোর ভোর যেতে হয়। একবারে আনা হয় মোটামুটি 3-4 মাস 5 মাস হয়ে যায়, এরকমভাবে আনা হয়। তো সেটাই আজকে আনবে বলে, কারণ কয়েকদিন বাড়িতে থাকবে না তোমাদের দাদাভাই, তো বারণ তো হয়ে এসছে, সেই জন্য আনবে বলে ভোর ভোর উঠে হাটে গেছে। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, ওর আজকে টিউশন নেই। আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু স্কুল রয়েছে, রান্নাবান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঘর দুটো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যে দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজবো। আর প্রত্যেক দিনের কাঁচা ধোয়া তো আছেই। আর এই কয়েকদিন একটু বেশিই কাচতে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই ট্রেনিংয়ে যাবে 1 সপ্তাহের জন্য। তো কিছু জিনিসপত্র যেগুলো নিয়ে যাবে, সেই সমস্ত জিনিসগুলো কাঁচা ধোয়া করতে হচ্ছে। আর এমনিতেও প্রত্যেক দিন প্রচুর পরিমাণে কাচা হয়। আর আজকে হাটবার বলেই হাটে গেছে, সবজি বাজারও কিছু আনতে হবে, কারণ আমি তো কোথাও যাই না হাট বাজার করতে। তো 1 সপ্তাহ থাকবে না, মোটামুটি 1 সপ্তাহের একটা টুকটাক বাজার আমাদের এনে দিতে হবে। সবজি, মুদিখানা সমস্তটাই কিন্তু এনে রেডি করে দিয়ে যাবে আর কি। তো যাই হোক, ওদিকে ঝাঁটফাট দিয়ে চলে আসলাম। এই যে কিছু জামা কাপড় একটু ভিজাবো, গরম জল বসিয়েছিলাম গ্যাসে। তো জলটা দিয়ে এখন একটু গরম জলে দিলে, তাহলে কিন্তু যেহেতু আমাকে সঙ্গে সঙ্গে কেচে নিতে হবে, সেই জন্য গরম জল দিলে তাড়াতাড়ি মানে পরিষ্কারটা হয়ে যায়। যদিও এখানে নোংরা বলতে সেরকম কোনো কিছুই নোংরা নেই, রেগুলার ইউজের জিনিস সেইগুলোই। শুধুমাত্র বেডশিটটা এটাই নোংরা আছে। তো যেগুলো নোংরা নয় সেগুলো দেখো ভিজিয়ে একটু ঘষে তুলে নিচ্ছি। আর যেগুলো নোংরা একটুখানি ভিজিয়ে রেখে দেবো। যেগুলো নোংরা নয় সেগুলো এখনই ধুয়ে নেবো। আর যেটা এই যে বেডশিটটা একটু ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে বাসনগুলো মাজা ধোয়া করে নেবো, তারপরে বেডশিটটা কাচবো। তো এইভাবেই আর কি সারাদিন সংসারে বুদ্ধি করে কাজ করতে হয়। আর কি বলো তো, মধ্যবিত্ত পরিবার তো একটু বুঝেই চালাতে হয় আর কি। এই জন্যই হাট থেকে বা চাল কিন্তু এমনি আশপাশের লোকেদের বিক্রি হয়। আমাদেরকে যেহেতু চাষবাস রয়েছে, প্রত্যেকের বাড়িতেই চাল সবজি সবই পাওয়া যাবে, তবে একটু দাম বেশি হবে। আর হাটে গেলে একটু দাম কম হবে। ওই জন্যই হাট থেকেই সবজি বলো চাল বলো সবটাই এনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন একেবারেই প্রয়োজন মানে প্রয়োজন, কিন্তু আর যাওয়ার বা হাট তো সপ্তাহে 2 দিন হয়। তো সেই সুযোগ যদি না থাকে, তখন বাধ্য একটু আধটু বেশি দাম দিয়ে নিতে হয় আর কি। কিন্তু যখন সুযোগ থাকে, তখন কেনই বা বেশি দাম দিয়ে নেবো, তাই না? তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো একটু হালকা নোংরা সেগুলো তুলে নিলাম। আর যেটা ভিজে, এই যে বেডশিটটার চারিদিকে তো গিঁট দেওয়া ছিল, তো সেটা খোলা হয়নি, সেটা এখন খুলে তারপরে ভিজিয়ে নিচ্ছি। এরপরে বাসনগুলো মেজে ধুয়ে নেব। তারপরে দেখো বাসি কাজকর্ম কমপ্লিট করে চা খেয়ে নিয়েছি। আমি মেয়েকে দুধ হরলিক্স দিয়েছিলাম। তো মেয়ে একটু পড়তে বসলো, গান করলো। তারপরে দেখো তোমাদের দাদাভাই হাট থেকে চলে আসলো। আর বাজার বলতে, মা মেয়ে তো থাকবো, মেয়ে তো মোটেও সবজি খায় না, তবুও টুকটাক এনেছে। 2 আটি শাক, কুমড়ো এনেছে, কাঁচকলা, বেগুন। আমি বলেছিলাম বেগুন আনতে আর কি। আর কুমড়ো, বেগুন এগুলো আমার খুব পছন্দের। মূলো এনেছে, তার সঙ্গে মটরশুঁটি, বাঁধাকপি। তো এই সমস্ত কিছু আর কি সবজি এনেছে। একটা বড় মাছ এনেছে, কারণ যে কদিন থাকবে না সে কদিন আর মাছ পাওয়া যাবে না। তো ডিমটাই খাবো, কারণ আমি যেহেতু হাট বাজার যাই না আর কি, সেই জন্যই। তো যাই হোক, ওদিকে দেখো সবজি বাজারটা গুছিয়ে নিলাম। আর আজকে তো তোমাদের দাদাভাই বাড়িতে খাবেই না সারাদিনই। তো দুপুরে মানে মাধ্যমিকের সেন্টারে ডিউটি আছে, ওখানে খাওয়া দাওয়া হবে। তাই মা মেয়ের রান্না। মেয়েকে ভাত করে দিয়েছি, মানে ভাত করে দেবো। আর মাছ এনেছে, মাছ ভাজা করে দেবো। তো ওই দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে আমি মাছ দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে একটু ঝোল করব। আর একটু বেগুন ভাজা করব বেলায়। তো যাই হোক, এদিকে দেখো সবজি বাজার, ভুসিমাল বাজার সবটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে মাছগুলো ভালো করে ধুয়ে এনেছি, আবার একটু জল গুলি ধুয়ে নিচ্ছি আর কি। ওটা বাইরে থেকে ধুয়ে এনে তারপরে একটু কলের জল, কলের জলেই ধুই, সবটাই তো আমাদের কলের জলে ব্যবহার হয়। তারপরে ঘরে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের মাছ কেনা একদম সাদা করে না পরিষ্কার করলে তোমাদের দাদাভাই একটু কীরকম মানে কিন্তু কিন্তু বোধ করে আর কি, পছন্দ করে না। হ্যাঁ, তো আমার আবার একবারে সাদা করে ফেললে হ্যাঁ, দেখতেও যেন কীরকম একটা লাগে, পুরো সাদা হয়ে কেমন একটা হয়ে যায়। তো অতটা না করলে মোটামুটি এটা পরিষ্কার করে নিতে হয় আর কি। তো যাই হোক, মাছগুলো এখন ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে, সব মাছ এখন ভাজবো না, দুপুরে যেহেতু রান্না করব তখনই ভেজে নেব। এখন আপাতত মেয়ের জন্য 2 পিস 3 পিস ভেজে নেব আর কি। তো যাই হোক, মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। ওদিকে ছোটো হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে। আর মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলো সব এক এক করে ভেজে নেব। গতকাল আমি লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার কথা বলেছিলাম, তো সেখানে নির্কু ঘোষ বনু কমেন্ট করে বলেছে, এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার জন্য কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে?
না গো, আমি যতদূর জানি যারা পায় তাদেরকে কোনো ফর্ম ফিল আপ কিছুই করতে হবে না। যারা যেরকম পায়, যারা 1000 পায় তারা 1500 পাবে, আর যারা 1200 পায় তারা 1700 পাবে। এবং যদি কেউ না পেয়ে থাকে এখনও, ধরো 25 বছর হয়নি, এখন হয়তো কমপ্লিট হয়েছে, তাহলে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে ওটা পাওয়ার জন্য। এটা বাড়ার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যারা অলরেডি পেয়ে আছে তারা কিন্তু ঠিকই পাবে। 1000-এর জায়গায় 1000 করে ঢুকতো, সেটা 1500 করে পাবে। আর যারা 1200 করে ঢুকতো তাদের 1700 অটোমেটিকই ঢুকে যাবে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন মাছগুলো দিয়ে দেবো, আলু গাজর দিয়ে, আর একটু আদা পাকা টমেটো দিয়েছি, একটু টক টক লাগবে, ভালোই লাগবে। তো হালকা হালকা গরম পড়ছে, এই সময় টক আর তিতো খাওয়াটা খুবই জরুরি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছ 2 পিস দেবো, কারণ রাতেও তো তোমাদের দাদাভাই খাবে না, আর মেয়ে তো অলরেডি খেয়ে চলে গেছে রাতের জন্য আর কি। তো আমি আর রাতে খাবো না মাছ, সেই জন্য দুজনে 2 পিস। মেয়ে তো মাথা পছন্দ করে, আর আমি লেজারটা দিয়ে নিলাম। এখন একটু ধনেপাতা ছিটিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। আর আজকে একটু বেগুন ভাজা করেছি, এই হলো আজকের মেনু। বেগুন ভাজা তো মেয়ে খাবে না, ওটা আমার জন্য। ছোট্ট পরিবার থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, কাজ করতে করতে তোমার ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমাদের প্রত্যেকেরই আমরা এতটাই ব্যস্ত, সত্যি সময় পাওয়া খুবই দুষ্কর। তুমি যে কাজ করতে করতেও আমার ভিডিওগুলো দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে, লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম। দিদিভাই অনেক দিন পর কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানিও, আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও কেমন আছো। শ্রেয়সী ব্লগ কমেন্ট করে বলেছে, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। প্রশান্ত হালদার কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। আর কমেন্ট করেছে রান্নায় হাতে খড়ি, এই চ্যানেল একটা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বাহ খুব ভালো লাগলো ভিডিও বন্ধু। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছিলো। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, এরপরে স্নান করে পুজোটা দেব। তারপরে খাওয়া দাওয়াটা আজকে আমাকে একাকেই করতে হবে, কারণ একাই যেহেতু বাড়িতে খাবো, আর একা একা না খেতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, একার দিন তো এরকম উপায় হয়। তাই এই 1 সপ্তাহ আমাকে একাকেই খেতে হবে। মেয়ে তো স্কুলে থাকবে, আর তোমাদের দাদা হয়তো বাড়িতে থাকবে না। সত্যি কথা বলতে কি, আমি না একা একা থাকতেও বা খেতেও পছন্দ করি না, কিন্তু আমার ভাগ্যে সেটাই হয়েছে। তো যাই হোক, এখন দেখা হচ্ছে বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম, আর এখন এই যে বিকেলবেলা শুধু কম্বলটা একটু গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে ঘরদোরগুলো গুছাবো, জামা কাপড়গুলো গুছাবো তুলে নিয়ে এসে। তো এই হলো বিকেলবেলার কাজ আর কি। সারাদিন সংসারের কাজ টুকটুক করে হতেই আছে, কখনো যে একটু রেস্ট বা বসে থাকা বা গল্প করা সেগুলো কিন্তু একদমই হয় না। তবে এগুলো কিন্তু ভালো, জানো তো, ওইসব কোথাও বসে কারো বাড়ি গিয়ে গল্প চর্চা করার থেকে নিজের কাজে ব্যস্ত থাকা কিন্তু অনেক ভালো। সেক্ষেত্রে সব দিকটা ভালো থাকবে। যাই হোক, এদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, আর মেয়ে গেছে খেলতে, তোমাদের দাদাভাই গেছে ক্যাটারিংয়ে। তো এদিকে দেখো, এই যে কতগুলো জামা কাপড় দেখেছো, সমস্তটা কিন্তু আজকে সকালে কেচেছিলাম, সবটা শুকিয়ে গেছে। এইরকম না, সঙ্গে সঙ্গে কেচে মেলে দিলে যদি শুকিয়ে যায় দিনের দিনের জিনিসটা, তাহলে কিন্তু ভালো হয়। আর এই বর্ষার সময় হলেই খুব বিরক্তি লাগে, তাই না? তো জামা কাপড়গুলো এত সুন্দর করে শুকিয়ে যায় আর গুছাতে ভীষণ ভালো লাগে। তো প্রত্যেক দিনই এখন প্রচুর প্রচুর পরিমাণে জমা হচ্ছে, কারণ কি মানে কোথায় দিয়ে যে বেরোচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, সমস্তটাই প্রত্যেকদিন আমি কেচে ধুয়ে নিই। আসলে কি বলতো, একটু নোংরা আমার পছন্দ হয় না, যে একটা জামাকাপড় একবার পরেছে আবার সেটাকে মানে এমনি ধুয়ে দেবো তারপরে পরবো, সেটা আমার পোষায় না। যতক্ষণ না সার্ফ দিয়ে ধুই আমার যেন ঠিকঠাক হয় না। তো যাই হোক, দেখো এক এক করে সবটাই গুছিয়ে নিলাম। এবার বেডশিটটা গুছিয়ে নিলেই আমার সমস্ত গোছানো শেষ হয়ে যাবে। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আগেই। দেখো সমস্তটা গোছানো কমপ্লিট। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, সবাই ভালো থেকো।